এখন আর আলেমরা সালাম দিতে জানে না, সালাম দিতে চায় না, তার কাছে একটু শুরু শুরু ভাব লাগে। আগেকার আলেমরা মৌলবীরা আমরা রে শুধু ফুলাফান আমরা রাখকে সালাম দিছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাবা তোমার বাড়ি কই, তোমার বাপের নাম কি? এখনের আলেমরা এই অন্যদিকে ফিরে যায়, একজনে সালাম দিলে উত্তর দেওয়ার লাগিয়া, অথচ সাহাবারা সালাম লওয়ার লাগিয়া পাগল দেওয়ানো হয়ে থাকতো না, সালাম দেওয়ার লাগে পাগল হয়ে থাকতো, কারে আগে সালাম দিব, কে আগে সালাম দিব, এই জন্য এইসব করতো। আর এখন আলেমরা এই সাহাবারা তো বড় আলেম হয়েছে, সাহাবারা দেখে আর হয়েছে সাহাবা আলেম, আর এখনের আলেমরা হয়েছে ফরিয়া আলেম, কিন্তু এরা মূলত শিক্ষার অভাব আছে। আমরা সালাম শিক্ষা দিছে, আর হেরা সালাম নিত চায়, আর শিক্ষা দিতে রাজি না। একটা ফুলাফানে সালাম দিলে এই ফুলাফানে একদিন 2 দিন 3 দিন পরে সালাম দিব, কিন্তু এখন আর আলেমরা সালাম দিতে জানে না, সালাম দিতে চায় না। তবে এখন এই পরিস্থিতি জায়গায় এই সময়ে কিছু সালামদারি দাঁড়াইছে, শিক্ষিত সালামদারি। সালাম আলাইকুম, এই সালাম আলাইকুম সালামের শিক্ষিত সালাম। যদি শুদ্ধ করে সালাম দেয় তো বলে যে রাজাকার, শুদ্ধ করে সালাম দিতে রাজি না, শুদ্ধ করে সালাম দেয় রাজাকাররা। এই যে একটা কথা, কি কষ্ট, এর নাম ইসলাম না, এর নাম ইসলাম না। আমি বিএনপি করে, আরেকজন আওয়ামী লীগ করে, আরেকজন এই জামাতে ইসলাম করে, এই জন্য সালামের সাথে কোনো সম্পর্ক নাই, এই যে দলের সম্পর্ক। আমি মুসলমান, আমি সালাম দিব, শুদ্ধ করে সালাম দেব। তবে মনের মধ্যে কষ্ট হইল, আমরা যাদের কাছ থেকে শিক্ষা পাওয়ার কথা, তাদের কাছ থেকে আমরা শিক্ষা পাইছি উল্টাটা। আমি আর কিছু কইতাম চাই না, আলেম সাহরা যদি ভালো হয়ে পড়তো তো সমাজে ভালো হয়ে গেল হইলে।